বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে আজ থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম পর্ব। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালস। ৫ ম্যাচে ৩ জয় নিয়ে তালিকার ৩-এ অবস্থান করছে বরিশাল। পয়েন্ট তালিকায় এগিয়ে যেতে এই ম্যাচে জয় পেতে চায় তামিমের দল। আর ৭ ম্যাচে মাত্র একটি জয় নিয়ে তালিকায় তলানিতে থাকা ঢাকা ক্যাপিটালস আসরে টিকে থাকতে বরিশালের বিপক্ষে ভাবছে না জয়ের বিকল্প। দুপুর ১:৩০টায় শুরু হবে ম্যাচটি। সন্ধ্যা ৬:৩০টায় দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে লড়বে চিটাগং কিংস। এদিকে পারিশ্রমিক না পাওয়ায় গতকাল অনুশীলন বয়কট করে দুর্বার রাজশাহী। তবে বিসিবির সভাপতির আশ্বাসে আজ মাঠের অনুশীলনে ফিরছে তাসকিন বিজয়রা। অনুশীলন শেষে দলটির ম্যানেজার মেহরাব হোসেন অপি জানিয়েছেন, চট্টগ্রাম পর্বে ক্রিকেটাররা ৫০ ভাগ অর্থ পাবেন। বিপিএল এর সর্বশেষ খবর জানব চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে থাকা সহকর্মী মাহফুজুল ইসলামের কাছ থেকে। মাহফুজ, দুর্বার রাজশাহী ক্রিকেটারদের পারিশ্রমিক জটিলতা নিরসনে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, আর একই সাথে জানাবেন যে আজকের ম্যাচের টিকিট নিয়ে দর্শকদের মাঝে আগ্রহ কেমন দেখতে পাচ্ছেন? যেমনটি আপনি এর আগে সংবাদে জানাচ্ছিলেন যে টিকেটের বিষয়ে যেটি জানতে চাচ্ছিলেন, আমার পেছনে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের যে টিকিট কাউন্টার সেটি, এবং টিকিট কাউন্টারে দেখতে পাচ্ছেন যে মোটামুটি মানুষের ভিড়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টিকিটটা দেওয়া হবে, এবং এই সময়ের মধ্যে কিন্তু একটা বড় ভিড় লক্ষ্য করা যায়। ৪টি বুথে টিকিট দেওয়া হচ্ছে, তার মধ্যে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একটু চাপটা বেশি থাকে। আর যেটি বলছিলেন দুর্বার রাজশাহীর বিষয়ে, যে ঘটনাটি গতকালকে ঘটেছে, বোর্ড সভাপতি গতকালকে এসে একটা আশ্বাস দিয়েছিলেন যে তার আশ্বাসের ভিত্তিতেই আজকে কিন্তু দুর্বার রাজশাহী ক্রিকেটাররা অনুশীলন করেছে, এবং আজকে সকালে যে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমাদের সংবাদ মাধ্যমকে যেটি জানানো হয়েছে যে তারা ২৫% যে পারিশ্রমিকের ২৫% টাকা তারা আজকেই পাচ্ছেন, এবং সেটি ক্যাশে পাচ্ছেন। তার চট্টগ্রাম পর্ব চলাকালীন সময় আরো ২৫% পাবেন। এই ৫০% বাকিটা তারা হচ্ছে টুর্নামেন্টের শেষ হওয়ার পরেই চেকে অথবা কোনো একটা ওয়েতে পেয়ে যাবেন। আর দুর্বার রাজশাহীর যে মালিক, টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের যে কিটের যে সমস্যা, এই সমস্যাটা তারা সমাধানের জন্য চেষ্টা করছেন। কারণ তাদের ভাষ্যমতে বন্দরে তাদের যে কিট যেগুলো আছে, ব্যাগ ট্যাগ যেগুলো আছে, এগুলো আটকে আছে, এটি তাদের ভাষ্য। এবং দ্বিতীয় যে বিষয়টি, দুর্বার রাজশাহীর মালিক আজকে দুপুরবেলা তিনি আসবেন, এসে ক্যাশ টাকা দেওয়ার ব্যবস্থা করবেন। এবং টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে তিনি ব্যক্তিগত কাজে দেশের বাইরে থাকার কারণে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন সৃষ্টি হয়েছে, যা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। যাই হোক, আজকে বোর্ড সভাপতি এখন পর্যন্ত চিটাগাংয়ে আছেন, তিনি হয়তোবা কথা বলবেন, মালিকের সাথে কথা বলে এর একটা সুরাহা নিশ্চিতভাবে আজকে হয়ে যাচ্ছে। এবং পেমেন্টের যে ইস্যুগুলো, এই ইস্যুগুলো অন্যান্য ফ্র্যাঞ্চাইজিতেও কিন্তু একটা ধাক্কা লেগেছে। আপনি জানেন যে ২-৩টা ফ্র্যাঞ্চাইজি এখন পর্যন্ত পেমেন্ট ঠিকভাবে ক্লিয়ার করেনি, সেই জায়গাটিতে কিন্তু একটা ধাক্কা লেগেছে। তবে দিন শেষে গতকালকে যা হলো এবং আজকে গতকালকে যা হয়েছে তা কিন্তু বিপিএল এর জন্য একটা অত্যন্ত লজ্জাজনক একটা বিষয়, যা বিপিএল এর ইতিহাসের একটা কলঙ্কই হয়ে থাকলো। ধন্যবাদ আপনাকে।